রাঘবেন্দ্রাচার্য উত্তর ভারতের 108 অন্যতম জগৎগুরু, একজন বিখ্যাত প্রবক্তা। তার শ্রীমুখেই শুনেছিলাম আমাদের উত্তরপ্রদেশে এক শেঠের দোকানে কাজ করতেন। ঘটনাটা বলে আমি পাঠ বিশ্রাম করব, এই তাপ ও দগ্ধতায় আপনাদের অত্যাচার করা উচিত হবে না। তো তিনি কাজ করতেন, কাজ করতে করতে ইনি ছিলেন ব্রাহ্মণ এবং ইনি ছিলেন পণ্ডিত। তো এই ব্রাহ্মণ পণ্ডিত তার বাড়িতে যে ছেলেটা কাজ করত, দোকানেও কাজ করত, বাড়িতেও কাজ করত, ছেলেটা হঠাৎ মারা গেল। মারা যাওয়ার পরে কিছুদিনের মধ্যে, আমি আদৌ কিন্তু আপনাদের গল্প শোনাচ্ছি না, এই রাঘবেন্দ্রাচার্য ভারত বিখ্যাত এই প্রবচনকারী, তিনি বলছেন কিছুদিন পর উনি ঘরে বসে বসে চিন্তা করছেন, হঠাৎ একটা কালো ছায়া দেখতে পেলেন। সেই কালো ছায়া দেখতে দিয়ে প্রশ্ন করছেন, কে তুমি? আমাকে কেন ভীতি সঞ্চার করবার মধ্যে এসেছে? বললো, আমি ভীতি সঞ্চার করতে আসিনি, কারণ আমি যম। তো যম, তুমি এখানে কাকে নিতে এসছো? আমাকে? বললো, আপনাকে না, আমি কিছুদিন আগে আপনার এখানে কাজের লোকই ছিলাম, মনে আছে ছেলেটার কথা? বলে, হ্যাঁ। বলে, সেই আমি যমে রূপান্তরিত হয়েছি। বললো, কেন? বললো, বহু পাপ যদি কেউ করে, 100 জন্ম যদি কেউ পাপ করে 100 বার নরকে যায়, তাহলে বারবার এই 100 জন্ম নরকে যাওয়ার পরে যম মহারাজ তাকে যম দূতেরই চাকরি দিয়ে দেন। 100 জন্ম আমার অপরাধ আছে, পাপ আছে, আর 100 জন্মই নরকে যাচ্ছি আমি। আজকে আমাকে দায়িত্ব দিয়েছে, তুমি যমদূত, বারবার আসো, আর তোমার এই কাজের জন্য নিয়োগ হলো। তো তুমি আমার এখানে কেন? বললেন, আপনার এখানে না, আপনার পাশের বাড়ির ওই ভদ্রলোক এখন মারা যাবে, আধা ঘন্টার মধ্যে ওর আত্মাকেই, ওর জীবাত্মাকে আমি নিতে এসেছি, গ্রাস করতে এসেছি। উনি বিস্ময় প্রকাশ করছেন, কি বলে ও? সঙ্গে সঙ্গে উনি তখন বললেন, দেখো, তুমি যদি সত্যিই ওকে নিতে আসো, আর তুমি যদি যম হও, আমি তোমার কাছে একটা অনুরোধ করছি যে তুমি সত্যিই যদি সেই হও, মাঝে মাঝে এসো, তোমার কাছে আমার কিছু জিজ্ঞাসা করার আছে। আধা ঘন্টা ঘড়ি ধরে পরে দেখলেন উনি হঠাৎ বুকে ব্যথা উঠে মারা গেছেন। বললেন, সত্যি আমি যা মনে করেছি এ যমই। কারণ ওই ঘটনাটা যখন সত্যি হলো, তখন উনি মনে করলেন যে না, এ যমই। উনি পরবর্তী একদিন ওই ছায়া দেখে আবার প্রশ্ন করছেন, আমি তোমাকে আসতে বলেছিলাম একটা প্রশ্ন করবার জন্য। প্রশ্নটা হলো যে, দেখো, যিনি যমরাজ, তাকে যদি একটা অনুরোধ করো যে আমার এই জগতের প্রভু যিনি ছিলেন, আমি যার আশ্রিত ছিলাম, তিনি একটু নরক আর স্বর্গটা দর্শন করতে চান, যমরাজ যদি এই কৃপা করে, আমাকে এই সুযোগ যদি দিতে পারো। বলে, এটা আদৌ সম্ভব না, জীবন্ত মানুষ কি ওগুলো দেখতে পারে? তখন উনি একটা যুক্তি দিলেন, খুব ধ্যান দিয়ে শুনুন। যুক্তিটা হলো, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যা করি ভাগবতের, শাস্ত্র ব্যাখ্যাতা আমি যদি নরকের বর্ণনাটা চোখে এসে বর্ণনা করতে পারি, মানুষ তখন গ্রহণ করবে, কল্পনা মনে করবে না। তুমি তোমার যমরাজকে আমার হয়ে একটু অনুরোধ করো। এখন সেবক যদি প্রভুকে বারবার কিছু অনুরোধ করে, উনি বহুবার বলতে আছেন, প্রভু, উনি পণ্ডিত, উনি ব্যাখ্যা করেন, ওনাকে একটু কৃপা করে আপনি যদি একবার নরক বা স্বর্গ একটু দর্শন করিয়ে দেন। যম মহারাজ তো দ্বাদশ মহাজনের অন্যতম, তিনি সামর্থ্য। তো যম মহারাজ তখন বলছেন, এত করে বলছো যখন, তখন ওই খাটিয়ায় ঘুমিয়ে আছে রাত্রে, ওই অবস্থায় অবশ অজ্ঞানভাবে ওকে উড়িয়ে নিয়ে এসো। আমি কিন্তু আবারও বলছি, আমি ঠাকুরমার ঝুলি খুলে বসিনি, এই মহাত্মার মুখে শুনেছি। দিব্য ঘটনা, অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটতেও পারে, অসম্ভব কিছু না। তাকে যখন নিয়ে যাওয়া হলো, তখন তার চেতনা ফেরানোর পর বলছেন, আপনি বেশিক্ষণ এখানে থাকতে পারবেন না, তবে নরককে দেখতে চেয়েছেন, জগতে গিয়ে বর্ণনা করবেন, মানুষকে বোঝাবেন, দেখুন। উনি সামান্য, নরক কিন্তু আছে, কেউ ভাববেন না জুজুর ভয় দেখানো হচ্ছে। আমাদের অপকর্মের, পাপ কর্মের, মহাপাপ কর্মের ভোগবার একটা জগৎ আছে। এই অনন্ত সৌরজগতে যত গ্রহ আছে, তার ইয়ারটা বিজ্ঞানও আজও করতে পারেনি। একটা বৃহস্পতি পৃথিবীর 300 গুণ বড়, কি নির্ণয় করবে সেখানে? চাঁদে মানুষ যায় কি পুরো চাঁদটাই দেখতে পায়? চাঁদের একটা অংশে নামে বিজ্ঞানীরা, তাও সেখানে নির্ণয় করতে পারেনি। এই মহাবিশ্বের মহাসৃষ্টির রহস্য কতটুকু বা বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে? উনি গিয়ে দেখলেন যে প্রচণ্ড সাজা,
নরকের বর্ণনা ভাগবতের পঞ্চম স্কন্ধে আছে। পঞ্চম স্কন্ধের শেষে শিহরিত হতে হবে, ভয়ে ভীত হতে হবে। উনি ওই নরকের সামান্য যন্ত্রণা দিকে চিৎকার করে বললেন, আর আমি এখানে থাকতে চাই না। যেটুকু বললেন 28টা নরক, আপনি তো এক অংশও দেখেননি। বললেন, আর আমি দেখতে চাই না, আমাকে পাঠিয়ে দিন। আচ্ছা, একটা কথা বলুন তো যম মহারাজ, আমাকে কি কখনো আসতে হবে এখানে? প্রশ্নটা তো আসেই, আমাকে কি আসতে হবে? বললেন, প্রশ্নটা যখন করেই বসেছেন, দেখুন আপনাকে আসতে হবে। পণ্ডিত বললেন, আমি ব্রাহ্মণ, আমি বেদজ্ঞ, আমি পাঠ করে কত মানুষকে এই পথে ফিরিয়েছি, আমাকে কেন আসতে হবে যদি একটু বলেন। বললেন, দেখুন আপনি এক চর্মকারের কাছ থেকে একটা পাদুকা তৈরি করেছিলেন, তার পয়সাটা বহুবার দেব দেবে বলেও আপনি পরিশোধ করেননি, সেই কারণে আপনাকে নরকে আসতে হবে। কর্মফল কিন্তু কাউকে ছেড়ে দেবে না, কর্মফল কাউকে ছেড়ে দেয় না। তখন বলছেন, অনুরোধ একটা, সাজাটা কি এখান থেকেই আমাকে সাজা দিয়ে মুক্ত করতে পারেন, যাতে আর না আসতে হয়? বলে, সে সাজা তুমি সহ্য করতে পারবে? সেই সাজা হলো তার পিঠের 1 হাত চামড়া তুলে নেওয়া হবে, চিরে চিরে চামড়া তুলে নেওয়া হবে, ওইটুকু শোধ করেনি বলে। এবং যিনি নেবে, যে ওর কাছে অর্থটা পেত, সে মারা গেছে, তাকে দিয়ে, যমকে দিয়ে যখন তুলে নিলেন, সঙ্গে সঙ্গে ওই অবস্থায়, যন্ত্রণাকাতর অবস্থায় তখন বলছেন যে, কৃপা করে আমাকে কৃপা করে এইবার জগতে দিন, তবে একটা কিছু দিন, যাতে জগতে গিয়ে আমি বলতে পারি যে আমি দেখে এসেছি। এই বর্ণনা আমি যাতে জগৎকে করতে পারি। ওনাকে বড় একটা কুলোর মতো পান আর একটা দিব্য সুবারি দেয়া হয়েছিল, যাতে ওনার কথা জগতের লোক বিশ্বাস করে। সেই দিন থেকে ভগবানের ভজনে লেগে গেলেন, আর জগৎকে বলতে লাগলেন, এটা অবশ্যই কর্মফল ভুগতে হবে, এসো ভগবানের চরণে সমর্পিত হই, ভজন করি। এটা ভয় দেখানো নয়, এটা বাচ্চাদের জুজুর ভয় দেখানো নয়। নরক কিন্তু আছে, সত্যই আছে। কর্মফল কাউকে কখনো দিন ক্ষমা করবে না। আমাদের এই সব ঘটনাগুলো এইটুকু বলবার শুধু অভিপ্রায়, আসুন জীবনে সতর্ক হই, জীবনের লক্ষ্যকে স্থির করি, জীবনের মঙ্গলময় একটা লক্ষ্য যেন স্থির হয়, কোথায় যেতে চায়। আর এই সবের পিছনে প্রয়োজন, ভগবান যেটা বলেছেন সেটি হলো, আমার ভজন করো। তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি শাশ্বতম। চিন্তা করো না, আমি তোমাকে ইহকালেও পরসুখ দেব, পরকালেও পরম আনন্দ দেব। শুধু আমার শরণ নাও, শুধু আমার ভজন করো, আমি কথা দিচ্ছি ইহকাল পরকালে আমি তোমায় শান্তি দেব। মন্মনা ভব মদ ভক্ত মদ যা জীবাং নমস্কুরু, মামে বৈশোষী সত্যংতে প্রতি জানে প্রিয় হসিমে। তুমি আমার প্রিয় হবে, তুমি আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমার ভক্ত হও, আমার যাজন করো। দেখুন গীতায় কর্মযোগ বলেছেন, গোবিন্দ বলছেন কর্ম আমার সাথে যুক্ত করে করো, তবে কর্মটা যোগ হবে। কর্ম নিজ স্বার্থের জন্য, ভোগের জন্য, লালসার জন্য করো না, আমাকে সন্তুষ্টির জন্য কর্ম করো। তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। আর এ জাতীয় কর্ম করবার জন্য যে জ্ঞানের প্রয়োজন, চতুর্থ অধ্যায় হলো জ্ঞানযোগ। কর্মটা কিভাবে করবে, আমাতে সমর্পণ করে এই জ্ঞান নিয়ে কর্ম করো, তবে জ্ঞানযোগ হবে, কর্মটা জ্ঞানে সম্পাদিত হবে। আর জ্ঞান এবং কর্ম করছো, কিন্তু এই তুমি করছো তোমার জ্ঞান তোমার কর্ম, পঞ্চম অধ্যায়ে বলছেন কর্ম সন্ন্যাস যোগ। তুমি করছো আর তোমার জ্ঞান, এটি ন্যাস করো, ত্যাগ করো, তাহলে কর্ম জ্ঞান সন্ন্যাস হলো। আর এরকম করতে গেলে ষষ্ঠ অধ্যায়টা হলো অভ্যাস যোগ। জীবনে অভ্যাস করো, তাহলেই এই জ্ঞান পাবে, কর্ম সন্ন্যাস হবে।